নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপের এই বছরে কারা পেতে চলেছে সেরার সেরা পুরস্কার। কে পাবে গোল্ডেন বুট, কে পাবে গোল্ডেন বল, কে পাবে গোল্ডেন গ্লাভস, সেটা তোমাদের জানাবো। এই বছরে কোন দল কত টাকা প্রাইজ মানি পাবে, কারা এগিয়ে রয়েছে, কারা বেস্ট প্লেয়ার হওয়ার দৌড়ে সব থেকে ভালো পজিশনে এই মুহূর্তে রয়েছে, সেগুলো আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই বছরে কিন্তু ডুরান্ড কাপ অনেক বড়ভাবে হচ্ছে, কারণ আমরা লাস্ট সিজন পর্যন্ত যেটা প্রাইজ মানি দেখেছি, টোটাল প্রাইজ মানি থাকে 1 কোটি টাকা। তো সেই প্রাইজ মানি কিন্তু এই বছরে অনেকটা বাড়ানো হচ্ছে। 1 কোটি টাকা থেকে কিন্তু একবারে জাম্প করে 3 কোটি টাকা প্রাইজ মানি রাখা হচ্ছে। তো এটা কিন্তু একটা বিরাট হিউজ ব্যাপার। যারা চ্যাম্পিয়ন হবে, আগে কিন্তু তারা 60 লক্ষ টাকা পেত, তারা কিন্তু এখন তার থেকে দ্বিগুণ হয়তো পেয়ে যাবে, বা 1 কোটি টাকা মোটামুটি হয়তো পেয়ে যাবে, বাদ বাকি প্লেয়াররা পুরস্কার পাবে। তো ওভারঅল কিন্তু প্রাইজ মানি অনেকটা বাড়ানো হয়েছে। 1 কোটি টাকা থেকে 3 কোটি টাকা মানে তোমরা বুঝতেই পারছো, তার মানে প্রত্যেকটা যারা প্রাইজ পাবে তারা কিন্তু ভালো টাকায় কিন্তু প্রাইজ মানি পাবে। এছাড়া কিন্তু আমরা যদি বলি ডুরান্ড কাপ যারা চ্যাম্পিয়ন হবে তারা তো 3টে ট্রফি পায়। ডুরান্ড কাপ সেটা তো তারা পায়, প্রেসিডেন্ট কাপ পায় এবং সিমলার ট্রফি যেটা সেটাও পায়। এই 3টে ট্রফি পাবে এবং তার সঙ্গে যেটা এবছরে দেখা যাক যে কত টাকা দেয়া হয়, মোটামুটি 1 কোটি টাকা হয়তো তাদের দেওয়া হবে। তো এটা একটা বিরাট হিউজ ব্যাপার। এবার যদি আমরা বাদ বাকি পুরস্কারগুলোকে নিয়ে কথা বলি, প্রথমেই আমরা কথা বলবো গোল্ডেন গ্লাভ সে কারা পেতে চলেছে। তো লিস্টের মধ্যে কিন্তু বেশ কিছু গোলকিপার এখনো রয়েছে, কারণ অলরেডি আমরা সেমিফাইনালে চলে এসেছি। কিছু দল তারা কিন্তু বাদ পড়ে গেছে, যারা কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। তো সেমিফাইনালে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে সব থেকে এগিয়ে যে রয়েছে সেটা হচ্ছে গিল। তার কিন্তু ক্লিন শিট রয়েছে। তো ক্লিন শিট সে যদি বেশি রাখতে পারে সে কিন্তু অবশ্যই গোল্ডেন গ্লাভস পেয়ে যাবে, কারণ অমৃত গোপী তার অলরেডি 2টো ক্লিন শিট থাকলেও সে ছিটকে গেছে। তো সেই জায়গাতে কিন্তু গিলের একটা ক্লিন শিট রেখেছে। এবার অবশ্যই যারা ফাইনালে যাবে, আমরা দেখেছি ফাইনালে যারা যায় তাদের মধ্যেই যে কোনো একটা গোলকিপারকে দেওয়া হয়। তো ইস্ট বেঙ্গল যদি ফাইনালে যায়, যদি ক্লিন শিট রাখতে পারে আর একটা ক্লিন শিট, তাহলে কিন্তু অবশ্যই প্রভসকান সিং গিল তাকে কিন্তু গোল্ডেন গ্লাভ দেওয়া হবে। এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। তো অবশ্যই সেমিফাইনাল ম্যাচে যদি ইস্ট বেঙ্গল ক্লিন শিট রাখতে পারে, ফাইনালে যদি চলে যেতে পারে, ফাইনালে গিয়ে যদি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, তো অবশ্যই এটা কিন্তু একটা বড় পাওনা হবে গিলের জন্য। এরপর যদি আমরা কথা বলি গোল্ডেন বুট নিয়ে, তো গোল্ডেন বুটের রেসে অনেক প্লেয়ার ছিল, কিন্তু বললাম যেটা আগেই যে অনেক প্লেয়ার আবার ছিটকেও গেছে। তো এই মুহূর্তে গোল্ডেন বুটের রেসে সব থেকে এগিয়ে রয়েছে আলাদিন। আলাদিনের কিন্তু 7টি গোল হয়ে গেছে। তো বুঝতেই পারছো আলাদিনের কাছাকাছি যাওয়াটা রীতিমতন চাপের ব্যাপার। এছাড়া যদি আমরা কথা বলি আলাদিন ছাড়াও কিন্তু যারা রয়েছে তাদের মধ্যে লিস্টন বাদ পড়ে গেছে। লুকা ম্যাকচেন তার কিন্তু 4টে গোল রয়েছে। সে যদি হ্যাটট্রিক করতে পারে বা 7টা গোলের বেশি করতে পারে তাহলে সেটা সম্ভব, কিন্তু সেটা অন পেপার সম্ভব নয় বলাই যেতে পারে। এছাড়া শিলংয়ের একজন প্লেয়ার সানা, তারও কিন্তু 4টে গোল রয়েছে। তো এই জায়গাতে কিন্তু ডিমি, ইস্ট বেঙ্গলের ডিমি, তারও কিন্তু 3টে গোল রয়েছে। তো এখনো 2টো ম্যাচ ধরা যেতে পারে, বাকি রয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল। তো 2টো ম্যাচে যদি হ্যাট্রিক করে দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই সেও কিন্তু এই গোল্ডেন বুট পেতে পারে। এখনই বলে দেওয়া যাচ্ছে না যে আলাদিনই পাবে। হ্যাঁ, আলাদিন অনেকটা এগিয়ে আছে, 7টা গোল, বাদ বাকিরা 3টে করে গোল রয়েছে। তো সেই জায়গায় দেখা যাক যে শেষ পর্যন্ত গোল্ডেন বুট কে জেতে। আলাদিন কিন্তু অনেকটাই এগিয়ে আছে, এটা বলা যেতেই পারে। এছাড়া আরো একটা পুরস্কার যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গোল্ডেন বল। এবার গোল্ডেন বল দেওয়ার নিয়ম অনেক রকম হয়। আমরা দেখেছি ডুরান্ড কাপেও ভিন্ন ভিন্ন নিয়মে গোল্ডেন বল দেওয়া হয়। তো সেক্ষেত্রে যার সব থেকে বেশি গোল প্লাস অ্যাসিস্ট থাকে তাকে দেওয়া হয় অনেক ক্ষেত্রে, যার সব থেকে বেশি অ্যাসিস্ট থাকে তাকেও অনেক ক্ষেত্রে দেওয়া হয়। আবার লাস্ট সিজনে আমরা দেখেছিলাম যেই প্লেয়ার সব থেকে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তাকে দেয়া হয়। তো সেটা যদি আমরা বলি, সব থেকে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ এখনো পর্যন্ত আলাদিন, 3টে প্লেয়ার অফ দ্য ম্যাচ এই বছর ডুরান্ড কাপে হয়েছে। সেই দিক থেকে আলাদিনের একটা গোল্ডেন বল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি বাদবাকি প্লেয়ারদের মধ্যে কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই যারা অ্যাসিস্টের মধ্যে রয়েছে সেখানে কিন্তু টপ অ্যাসিস্ট কিন্তু করেছে এখনো পর্যন্ত 4টি অ্যাসিস্ট সাহাল। তো সাহাল কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে, তার 4টি অ্যাসিস্ট রয়েছে। এছাড়া
এছাড়া ডায়মন্ড হারবারের কিন্তু স্যামুয়েল এবং গিরিক খোসলা তাদের কিন্তু 3টি করে অ্যাসিস্ট রয়েছে। ইস্ট বেঙ্গলের কিন্তু মিগুয়েল, তারও কিন্তু 2টো অ্যাসিস্ট রয়েছে। এছাড়া বিপিনেরও 2টো অ্যাসিস্ট রয়েছে। তো এই মুহূর্তে তো সাহাল বাদ পড়ে গেছে, যেহেতু 4টের বেশি যদি কোনো প্লেয়ার অ্যাসিস্ট করে দেয় তাহলে কিন্তু তার অবশ্যই গোল্ডেন বল পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই লিস্টে কিন্তু মিগুয়েল এখনো পর্যন্ত বা স্যামুয়েল, গিরিক খোসলা তারাও রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন প্লেয়ার বাজিমাত করে। তো অবশ্যই তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারো। এই বছর ডুরান্ড কাপে কে পেতে চলেছে গোল্ডেন বুট, কে পেতে চলেছে গোল্ডেন বল, আর কে পেতে চলেছে গোল্ডেন গ্লাভ, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর কারা চ্যাম্পিয়ন হবে সেই প্রেডিকশনও কিন্তু এখন থেকে তোমরা করতে পারো। তো এই ভিডিওতেই আলোচনাটা করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।